জিতকে ফিরে দেখাতে হবে, তোমাকে ফিরে দেখাতে হবে যে তুমি টলিউডের বস ছেলে এখনো আছে এবং থাকবে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো আবার নিয়ে আসলাম নতুন ভিডিও। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আসলে কিছু আমাদের বাড়ির পাশে কিছু কাজ চলছে, তো কাজের জন্য কিন্তু একটু শব্দ হচ্ছে, তো তোমরা শব্দটা একটু মিলিয়ে নিও। তো যাই হোক, শুরু করে ভিডিওটি। তো অনেক সমালোচনা দেখছি যে সুভাষটা জিতকে নিয়ে কিন্তু অনেক ট্রল করছে, এবং সুভাষটা জিতকে নিয়ে কিন্তু অনেক অন্য লেভেলে কিন্তু ভিডিও তৈরি করছে। আসলে এই মানুষটাকে নিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও তৈরি করছে, তো সেটা সম্পর্কে আজকে তোমাদেরকে বলবো। তো সুভাষটা জিতের কোনো মুভি কিন্তু এখন সাফল্য পাচ্ছে না, তো এটা আর কি যারা ভিডিও তৈরি করছে আসলে এটা এখন কিন্তু নেট দুনিয়ায় কিন্তু ঢুকলে কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে যে সুভাষটা জিত পারছে না বাংলা ইন্ডাস্ট্রিতে এবং জিত পিছিয়ে পড়ছে। তো আসলে এটা নিয়ে আসলে আর লম্বা ভিডিও করার দরকার নেই। যারা জিতের ভক্ত আছে, খাঁটি ভক্ত, যারা জিতের ফ্যান, জিতকে ভালোবাসে, জিতের মুভি ভালোবাসে, জিতের গানগুলো ভালোবাসে, জিতকে দেখলে তিনি নতুন চমকে যায়, তারা হয়তো ভাবে যে সুভাষটা জিতের মুভি কোনোদিন ফ্লপ হবে না, এবং সুভাষটা জিতের মুভি কোনো কম বাজেট নিয়ে আসে না। জিতে একাই বাজেট নিয়ে আসেন এবং একাই প্রযোজনা করে, তার সাথে কোনো প্রযোজনার দরকার নেই। তো এটা কিন্তু তারা ভাবে যারা জিতের ভক্তরা। তো এখন কথা হচ্ছে যে সুভাষটা জিতকে নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করেছে, আমি জানি না তারাও কিন্তু একসময় সুভাষটা জিতকে নিয়ে কিন্তু অনেক ভালোভাবে ভালো কন্টেন্ট এবং ভালো ভিডিও তৈরি করে। তো তারা এখন বলছে যে সুভাষটা জিতের মুভি কেন এখন সাফল্য পাচ্ছে না। তো আমরা এটাই জানি না যে তারা কেন এইসব আপডেট দেয়। তো এখন বর্তমানে যে মুভিটা সেটা হচ্ছে দেবের গাদা মুভি, কিন্তু ভালো সাকসেসফুল দিয়েছে। তো দেবের ভক্ত আমি এবং দেবের ফ্রেন্ডসও আমি। তো এই দুজন যদি বাংলা ইন্ডাস্ট্রিতে মুভির কথা বলতে হয় তাহলে এই দুই সুপারস্টারকে নিয়ে এই কথা বলতে হয়, কারণ দুই সুপারস্টার কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু অনেক মুভি তৈরি করছেন এবং অনেক মুভি উপহার দিয়ে যাচ্ছেন। তো এখন কথা যে সুপারস্টার জিতের কিন্তু মানছে এটা যে সুপারস্টার জিতের মুভি, মানুষ মুভি কিন্তু কম টাকা ইনকাম করেছে, এবং কম বাজেটের কারণে কিন্তু এটি বাজেট থাকলেও কিন্তু ভালো ইনকাম করতে পারেনি। তো এরপর থেকে যদি কথা বলি আমরা চেঙ্গিস মুভি কিন্তু সাফল্য মুভি, সুপার ডুপার হিট। বুমেরাং সুপার ডুপার হিট। তো এটা দিয়ে কিন্তু জিৎ কিন্তু রাজত্ব করে দিয়েছেন এবং এখনো কিন্তু করে যাচ্ছেন রাজত্ব। রাবণ এটা কিন্তু সব থেকে বেশি সুপার হিট কমার্শিয়াল মুভি, যা বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছিল। আচ্ছা, এখন বাকি যে আর কি ভিডিও তৈরি করে তারা তারা বলছে সুপারস্টার জিদের কোনো মুভি ইনকাম করছে না বা কোনো মুভি সাফল্য পাচ্ছে না। তো এটা আসলে আমি জানি না তাদেরকে এটা বলাটা কতটা কঠিন বা বলাটা কতটা ঠিক। তারা বাংলা ইন্ডাস্ট্রির সম্পর্ক হয়তো ভুলে গিয়েছে যে সুপারস্টার জিদের মুভি দিয়ে একদিন বাংলা ইন্ডাস্ট্রি রাজ করেছিল, বস মুভি দিয়ে রাজ করেছিল, এবং বস টু মুভি দিয়ে কিন্তু রাজ করেছিল, গেম এবং বাচ্চান মুভি দিয়ে কিন্তু রাজ করেছিল। তারা হয়তো আজ ভুলে গিয়েছে যে সুপারস্টার জিতের পাওয়ার। তো সুভাষটা জিত তো খাকি চাপড় বেঙ্গলি টু মুভি যেটি, সেটির জন্য সুভাষটা জিত কিন্তু একটি ব্যস্ত আছে। তো ব্যস্ততে কিন্তু আমরা একটি দারুণ একটি সাফল্য পেতে যাচ্ছি খাকি মুভি টুতে। তো সেখানে কিন্তু আমাদের প্রিয় সুভাষটা জিত কিন্তু অভিনয় করেছে। তো এখন তারা যে বলছে সুভাষটা জিত সাফল্য পাচ্ছে না, তো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু একসময় রাজ করে যাচ্ছে সুভাষটা জিত। তো এখন আমরা যাচ্ছি যে এই মানুষের সময় খারাপ যায়নি, তো সুভাষটা জিতে কিন্তু বসে নেই, তিনি কিন্তু চেষ্টা করছেন। তো আশাবাদী যে আমরা সামনে কিছু ভালো মুভি পেতে যাচ্ছি এবং ভালো মুভির অ্যানাউন্সমেন্ট পেতে যাচ্ছি, এটা সুভাষটা জিত ঠিক আমাদের জন্য রেখেছে। তো এটা কিন্তু আমরা অন্তর থেকে বা বিশ্বাস করে বলতে পারি, কারণ সুভাষটা জিত কিন্তু এখন দেখছে যে তাকে নিয়ে কি ট্রোল করছে, বা কোন সুপারস্টাররা তাকে নিয়ে ট্রল করছে, বা কোন পরিচালকরা তাকে ট্রল করছে। তো এটা নিয়ে কিন্তু তিনি এখন প্রচুর অপেক্ষায় আছেন এবং বসে আছেন, কোনো মুখ খুলছেন না বা কোনো কথা বলছেন না, কোনো মুভির অ্যানাউন্সমেন্ট করছেন না। আর যারা বলছে যে সুভাষটা জিতের মুভি এরকম সাফল্য পাচ্ছে না, ভালো ইনকাম করছে না, কেন চলছে না, তারা একসময় কিন্তু সুভাষটা জিতকে নিয়ে কিন্তু ভালো ভিডিও তৈরি করবে এবং ভালো আপডেট দিবে, নতুন আপডেট দিবে যে জিত তোমরা দেখে নেই, এখন দেখে নাও এবং এখন চিনে নাও। তো এটা নিয়ে তারা একসময় কিন্তু বলবে, সেটা আমি আশাবাদী, কারণ এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক এগিয়ে গিয়েছে এবং অনেক দূরে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে এবং সাকসেসফুল হয়েছে। তো সুভাষটা জিৎ যদি বাংলা ইন্ডাস্ট্রিতে এক দুইটা মুভি না করে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু চাপে থাকবে এবং বসে থাকবে। তো বাংলা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার জিতের জন্য কিন্তু এগিয়ে আছে। তো রাবণ মুভি দিয়ে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছে, চেঙ্গিস মুভি দিয়ে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছে, এটা একমাত্র সুপারস্টার জিতের কারণ হয়েছে। তো যারা জিতের ভক্ত এবং ফ্যান্সরা তারা বুঝতে পারবে। তো আমরা আশাবাদী তোমাকে ফিরতেই হবে, সুপারস্টার জিৎ তোমাকে দেখাতেই হবে। বাংলার টলিউড বস একমাত্র সুপারস্টার জিৎ, তিনি আবারও প্রমাণ করতে এসেছেন, এটা তোমাকে দেখাতেই হবে। কারণ বাংলা ইন্ডাস্ট্রি যখন পিছনে পড়েছিল, বলিউডকে যখন টক্কর দেওয়ার ক্ষমতা ছিল না, বলিউডকে এক অন্য লেভেলের কিন্তু দেখানোর ক্ষমতা ছিল না, সেখানে সুভাষ রাজিত কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে দেখিয়ে দিয়েছে যে বলিউডের সাথে কিভাবে টক্কর দিয়ে
দূরে রাখতে হবে বাংলা ইন্ডাস্ট্রি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও জিতের এই যারা বলছে যে জিতের মুভি সাফল্য পাচ্ছে না বা জিৎ ইনকাম করতে পারছে না, ভালো মুভি সাকসেসফুল এনে দিতে পারছে না, তা এটার জন্য তুমি কতটা ভালো বলবে এবং কতটা খারাপ দিক বলবে তা কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা জিতের ভক্তরা হয়ে আছো এবং টলিউড বলিউডের সমস্ত খবর এবং টলিউড যারা দেখো, তোমরা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিতের জন্য বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে আছে কি না, যা বাংলা ইন্ডাস্ট্রির প্রথম কমার্শিয়াল মুভি কে এনেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।